মা, আমি বাড়ি ছেড়ে যাচ্ছি। বড় বিজনেসম্যান না হয়ে আমি আর এই বাড়িতে কিছুতেই ফিরবো না। সর্বনাশ হয়ে গেছে বাটুল বাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে নির্মলা দেবী? আমার চন্দন বাড়ি ছেড়ে চলে গেছে। হোয়াট? চন্দন বাড়ি ছেড়ে চলে গেছে? কিন্তু কেন? এই চিঠিতে লিখে গেছে বড় বিজনেসম্যান না হয়ে ও আর এই বাড়িতে ফিরবে না। বাহ 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 দিদি বাহ! নিজের ছেলে চন্দনকে বড় বিজনেসম্যান করবি বলে আমাদের মায়ের দেওয়া অত দামি হীরের নেকলেসটা ওকে দিয়ে দিলি। আর এদিকে বলছিস তুই জানিস না নেকলেসটা কোথায়। এসব তুই কি বলছিস শর্মিলা? আমি চন্দনকে হীরের হারটা দিয়েছি ব্যবসা করার জন্য? না রে বোন না, তুই আমাকে ভুল ভাবছিস। না, আমি এতদিন তোকে ভুল ভাবতাম, কিন্তু আজ আমি তোকে চিনে গেছি দিদি। বাটুল বাবু, আপনি এখনই পুলিশে ফোন করে আমার দিদি নির্মলা ও তার ছেলে চন্দনকে গ্রেফতার করবার ব্যবস্থা করুন। না শর্মিলা দেবী, নির্মলা দেবী আর চন্দনকে গ্রেফতার করার কোনো প্রয়োজন নেই, কারণ ওনারা কেউই এই নেকলেস চুরির ঘটনার সঙ্গে যুক্ত নন। মানেটা কি? তাহলে কে যুক্ত? আর হীরের নেকলেসটাই বা কোথায় বাটুল বাবু? নেকলেসটা আমার কাছে আছে শর্মিলা দেবী। বাটুল বাবু, এই নেকলেসটা আপনি কোথায় পেলেন? সেটা তো এবার আপনিই আমাদের সবাইকে বলবেন রুমকি দেবী। ওহ, এসব কি হচ্ছে বাটুল বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না বাটুল বাবু, দয়া করে বলুন না এই সবের মানেটা কি? আসলে হীরের নেকলেসটা সেই রাতে আপনার সিন্দুক থেকে রুমকি দেবী চুরি করেছিলেন। কি তাই তো রুমকি দেবী? হ্যাঁ করেছিলাম, কিন্তু সেটা এই নেকলেসটা বিক্রি করে টাকা পাবার জন্য নয়। তাহলে কেন তুই চুরি করেছিলিস বল বল। ছি 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 ছি, আমি তো ভাবতেই পারিনি তুই আমার নিজের মেয়ে হয়ে এই কাজ করবি। আমি চুরি করতাম না যদি তুমি নেকলেসটা আমাকে দিতে। নেকলেসটা জন্মদিনের পার্টিতে পরে যাব বলে ভেবেছিলাম আমি। না, কিছুতেই আমি তোকে রানীর জন্মদিনের পার্টিতে এই হীরের নেকলেসটা পরে যেতে দেব না। রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, যদি কোনোভাবে এই নেকলেস চুরি বা ডাকাতি হয়ে যায় তখন কি হবে ভেবে দেখেছিস একবার? কিচ্ছু হবে না মা, আমি তো বড় হয়ে গেছি নাকি। আর তাছাড়া কি বল? কিছু না। আসলে রুমকি দেবী চেয়েছিল ওই হীরের নেকলেস পরে চলচ্চিত্র পরিচালক জ্যোতিভূষণ বাবুর দৃষ্টি আকর্ষণ করতে, যাতে জ্যোতিভূষণ বাবু তার পরের সিনেমাতে রুমকি দেবীকে সুযোগ দেন। হ্যাঁ চেয়েছিলাম তো, কিন্তু রানীর বাড়ি যাওয়ার সময় টপ থেকে মানি প্ল্যান্টটা তুলে দেখি ওর নিচে নেকলেসটা নেই। একি তবে লুকিয়ে রাখা হীরের নেকলেসটা কোথায় গেল? আসলে আপনি তো সবার চোখে ধুলো দিয়ে মানি প্ল্যান্টের টপটা রানীকে গিফট দেওয়ার জন্য নিয়ে যাবেন বলে ঠিক করেছিলেন। আমি হীরের নেকলেস রাখা টপটা নিয়ে গিয়ে ওর জায়গায় একই রকম দেখতে অন্য একটা মানি প্ল্যান্টের টপ রেখে গিয়েছিলাম। ও তাই সেদিন রাতে তুমি ওভাবে বেরিয়ে গেছিলে, এবার বুঝলাম। হ্যাঁ, আর তারপরে ওই টপটার নিচ থেকেই আমি এই হীরের নেকলেসটা উদ্ধার করি। এবার আমাকে একটা কথা বলুন তো বাটুল বাবু, রুমকিকে আপনার কেন সন্দেহ হয়েছিল যে ওই হীরের নেকলেসটা রুমকিই চুরি করেছে? বাড়িতে এত বড় একটা চুরি হওয়ার পরেও আমি যখন দেখলাম রুমকি দেবী কোনো চিন্তা নেই, উনি মনের সুখে গান গাইতে গাইতে মানি প্ল্যান্টের যত্ন করছেন, তখনই আমার ওনাকে সন্দেহ হয়েছিল। আরো সন্দেহ হয়েছিল এটা শুনে। আর জানেন কাল রানীর জন্মদিনে কে আসবেন? আমাকে যেভাবেই হোক ওনার দৃষ্টি আকর্ষণ করতে হবে। আর যে গাছ ভালোবাসে সে তো সব গাছকেই সমান ভালোবাসবে, অথচ আপনার বাড়ির সামনের উঠোনের বাগানটা অযত্নে ঝোপে জঙ্গলে ভরে গেছে, কয়েকটা ফুল গাছ প্রায় মরেও গেছে। তাহলে রুমকি দেবীর ওই টবের গাছটার উপরেই এত ভালোবাসা কেন? শুধুই কি বন্ধুকে গিফট করার জন্য, নাকি অন্য কোনো কারণ আছে? তারপর আরো যখন শুনলাম জন্মদিনের পার্টিটা ওর কাছে খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমার সব স্বপ্নই তো আপনি শেষ করে দিলেন বাটুল বাবু। না রুমকি দেবী,
একটা কথা সবসময় মনে রাখবেন, চুরি করে কখনো কোনো ভালো কাজ করা যায় না। প্রতিভা, ক্ষমতা আর ইচ্ছে শক্তি থাকলে তবেই তার স্বপ্ন সত্যি হবে। কি তাই না?